আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৯ পৃষ্ঠা থেকে পড়ব। খেয়াল করো ৯ পৃষ্ঠায় এখানে আমাদের একটি ভাগ দেওয়া আছে। এই যে এই ভাগটা করতে হবে। দেখো বলেছে যে এখানে ৬৬৭৪ কে ২১৪ দ্বারা ভাগ করতে হবে। তো চলো আমরা এই ভাগটা করি। আমরা প্রথমে এই ভাগটা করে ফেলবো। ৬৬০০ আমরা এই ভাগটা উঠাবো। কি ছিল? ৬৬৭৪ কে ভাগ করতে হবে ২১৪ দিয়ে। তো এটা ৩ অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা দিয়ে ৪ অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যাকে আমাদের ভাগ করা শিখতে হবে। খেয়াল করে এখানে ৩টা অঙ্ক আছে, তো এখান থেকে আমরা প্রথমে ৩টা অঙ্ক নিব। ১টা ২টা ৩টা, কত হয়? ৬৬৭। এই সংখ্যাটা এটা থেকে বড়, তাহলে ভাগ করা যাবে। দেখতে হবে ২১৪ কে কত দিয়ে গুণ করলে এই সংখ্যাটার কাছাকাছি একটা সংখ্যা পাওয়া যায় বা এর সমান একটা সংখ্যা পাওয়া যায়। তো এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের এখান থেকে একটা অঙ্ক, এখান থেকে একটা অঙ্ক বাদ দিতে হবে, এখান থেকে একটা অঙ্ক, এখান থেকে একটা অঙ্ক বাদ দিতে হবে। তো এখানে থাকে ২ আর এখানে ৬। তা এখন ২ কে কত দিয়ে গুণ করলে ৬ হয়? ৩ দিয়ে গুণ করলে ৬ হয়, তাই না? ৩ পেলাম। এই যে সংখ্যা পেলাম একটা ৩, এই ৩ দিয়ে আমরা এবার এই পুরো সংখ্যাটাকে গুণ করব। ঠিক আছে? ২১৪ কে আমরা এবার ৩ দিয়ে গুণ করব। ৩ ৪ ১২ এর ২, হাতে থাকে ১, ৩ একে ৩ আর একে ৪, ৩ দুগুণে ৬, কত হয়? ৬৪২। এখন এখানে আমরা ৩ দিয়ে দিব, কত হবে? ৬৪২। ঠিক আছে, এবার বিয়োগ করো। দেখো এখানে ৫ আর এখানে কত? ২, ২৫। এবার উপর থেকে এই ৪টাকে নামিয়ে নিয়ে আসি, কত হলো? ২৫৪। এখন ২৫৪ এর মধ্যে ২১৪ একবার যাবে, কারণ দুইবার দিলে ২০০ ২০০ ৪০০ বেশি হয়ে যাচ্ছে। তাহলে একবার দিলে এখানে আমরা লিখব ১, এখানে লিখব ১ আর এখানে ২১৪। ২১৪ একে ২১৪ বিয়োগ করলে এখানে ০ আর এখানে ৪, ৪০। এখন এখানে কিন্তু আর কোনো অঙ্ক নেই যে নামিয়ে আবার করব, তাহলে আর করা যাচ্ছে না। এখন খেয়াল করো এই ৪০ কিন্তু ভাগশেষ। ৪০ কি? ভাগশেষ। এখানে এই ৬৬৭৪ এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক আর এটা ভাগফল। এটা তো আমরা জানি, তাই না? ভাগফল, ভাগফল কি? ভাগফল হচ্ছে ৩১, তাই না? ৩১। তারপর ভাগশেষ কি? ভাগশেষ হচ্ছে যেই সংখ্যাটা অবশিষ্ট থেকেছে সেটা হচ্ছে ভাগশেষ ৪০। আর যে সংখ্যাটাকে ভাগ করেছি সেটা কি? ভাজ্য। ভাজ্য কত? ভাজ্য হচ্ছে ৬৬৭৪, ৬৬৭৪। আর ভাজক কত? যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করেছি সেটা হচ্ছে ভাজক, অর্থাৎ ২১৪। ২১৪ কি? ভাজক। এই ৪টা জিনিস আমরা এখানে জানি। এখন আরো নতুন ৩টা জিনিস আমরা এখান থেকে শিখব। খেয়াল করো, এই যে ৪০ এটা হচ্ছে ভাগশেষ। এখানে যদি ৪০ না থাকতো, অর্থাৎ এই ভাজ্য থেকে যদি আমরা ৪০ বিয়োগ করে দিতাম, তাহলে কিন্তু এখানে ০ আসতো। যদি ৪০ আমরা কমিয়ে দিতাম তাহলে এখানে ০ আসতো। তখন এই ভাজ্যটা এই ভাজক দিয়ে নিঃশেষে বিভাজ্য হতো। কোনো ভাগশেষ থাকতো না, ভাগ করার পর কোনো ভাগশেষ থাকতো না, তাই তো? তাহলে আমরা কি জানলাম? যে যদি ভাগশেষ ০ থাকে তাহলে আমরা নিঃশেষে বিভাজ্য, এটা বুঝবো। আর যদি এমন একটা প্রশ্ন দেয় যে ৬৬৭৪ এই সংখ্যা থেকে কত বিয়োগ করলে বিয়োগফলটি ২১৪ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, তখন সেই অঙ্কটা আমরা কিভাবে করব? প্রথমে এইরকম করে ভাগ করব, তারপর যে ভাগশেষটা আসবে সেটা বিয়োগ করে দেব। এই ভাজ্য থেকে সেই সংখ্যাটা বিয়োগ করে দেব, তাহলে যে বিয়োগফলটা পাবো সেই বিয়োগফলটা হবে নিঃশেষে বিভাজ্য। বুঝতে পেরেছি? অর্থাৎ এখানে ৬৬৭৪ থেকে যদি আমরা ৪০ বিয়োগ করে দিই, তখন যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা ২১৪ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তখন ভাগ করলে ভাগফল আসবে, ভাগশেষ আসবে ০। একটা কথা বুঝতে পারলাম, গেল ১ নাম্বার। তারপর ২ নম্বরে আরো একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে দেখো এটা ভাগশেষ ৪০। এই ৪০ কিন্তু এই যে ভাজক আছে ২১৪, এই ভাজক থেকে ছোট। সব সময় ভাগশেষটা ভাজক থেকে ছোট হবে। কারণ যদি ৪০ এখানে এই সংখ্যাটা থেকে বড় হতো, তাহলে কিন্তু এই বড় সংখ্যাটাকে আমরা আরো ভাগ করতে পারতাম, তাই না? যখন ভাগ করতে পারবো না তখন যেটা থেকে যায় সেটাই তো ভাগশেষ। কখন আমরা ভাগ করতে পারবো না? যখন ছোট হবে তখন ভাগ করতে পারবো না। তার মানে ভাগশেষটা সব সময় ভাজক থেকে ছোট হবে। ভাগশেষটা সব সময় ভাজক থেকে ছোট হবে। ঠিক আছে? এই দুটো জিনিস শিখলাম। ৩ নম্বরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভাজ্য নির্ণয়ের সূত্র। ঠিক আছে? ভাজ্য নির্ণয়ের সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি এখানে ছোট্ট করে। ভাজ্য নির্ণয়ের সূত্রটা তোমরা এটা মুখস্থ করবা।
ভাজ্য নির্ণয়ের সূত্র কি? দেখো এই ভাজ্যটাকে আমরা কি করেছি? ভাজক দিয়ে ভাগ করে ভাগফল পেয়েছি, তাই ভাজককে উল্টা কাজ করব, ভাজককে আমরা ভাগফল দিয়ে গুণ করে দিব। ভাগের বিপরীত হচ্ছে গুণ, ভাগ ফল, ঠিক আছে? ভাজককে ভাগফল দিয়ে গুণ করে দেব। তারপর এই যে 40 পেয়েছি, এটা কিন্তু আমরা বিয়োগ করে পেয়েছি, তাই বিয়োগের বিপরীত কাজ হচ্ছে যোগ, যোগ করে দিব ভাগশেষ, ভাগ শেষ, তখন যেটা পাবো সেটা হবে ভাজ্য। তার মানে ভাজ্য নির্ণয়ের সূত্র কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে? আচ্ছা, যদি এতটুকু আমরা বুঝতে পারি, দেখো এখন এখান থেকে আমরা কি কি জিনিস শিখেছি? আমরা প্রথমে এই ভাগটা করা শিখেছি এখানে, তারপর এখানে এই যে আমরা প্রথমে শিখেছি যে ভাগশেষ সবসময় ভাজক থেকে ছোট হবে, এই কথাটা আমরা শিখেছি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এখান থেকে খুব প্রায় সময় প্রশ্ন চলে আসে, ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হবে। তারপর এই কথাটাও আমরা শিখেছি, ভাজ্য যদি 40 কম হতো তাহলে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে ভাজ্য নিঃশেষে বিভাজ্য হতো, তাই না? নিঃশেষে বিভাজ্য হতো, যেটা ভাগশেষ আসবে সেটা বিয়োগ করে দিলেই ভাজ্যটা ভাজক দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ ভাগশেষ তখন শূন্য আসবে। তারপর এই সূত্রটা আমরা শিখেছি, যাচাই পদ্ধতি, ভাজ্য নির্ণয়ের সূত্র ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে? তো এই তিনটা জিনিস আমরা এখানে জানলাম। এরপর আমরা 9 পৃষ্ঠা ভাগ দেখতে পাচ্ছি, এই ভাগগুলো আমরা করতে পারবো এখন, ঠিক আছে? তো তোমরা এই ভাগগুলো করো, আমি পরের ক্লাসে এগুলো সমাধান দিয়ে দিব, সেখান থেকে মিলিয়ে নিও। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।